প্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। পাক কিতাবের নবী ও অন্যান্য মহান ব্যক্তিদের জীবন নিয়ে আমাদের এই আলোচনায় আপনাদের পুনরায় স্বাগতম। আজ আমরা হজরত লূতের জীবনী নিয়ে আলোচনা করব এবং তার জীবন থেকে আমরা কি শিখতে পারি সেই বিষয় দেখব। হজরত লূত ছিলেন হজরত ইব্রাহিমের ভাতিজা। আল্লাহ যখন ইব্রাহিমকে তার নিজের দেশ ছেড়ে কেনানে যাওয়ার হুকুম দিলেন, তখন হজরত লূতও তার সঙ্গে কেনানে চলে এলেন। সময় যাওয়ার সাথে সাথে লূতের পশুপাল ও ধন সম্পদ বৃদ্ধি পেল এবং তিনি তার পশুপাল এবং পরিবারের জন্য আরও জায়গার প্রয়োজন অনুভব করতে লাগলেন। তিনি ইব্রাহিমের কাছ থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিলেন এবং তিনি সাদুম শহরে চলে গেলেন। লূত ও তার পরিবারের জন্য এই সিদ্ধান্তটি শেষ পর্যন্ত এক ভয়াবহ বিপর্যয় নিয়ে এসেছিল। সাদোম শহরটি তাদের পাপাচার ও গুনাহের জন্য পরিচিত ছিল। সদমের লোকেরা ছিল কলুষিত ও হিংস্র এবং তারা প্রকাশ্যেই আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করত। শহরের বিপদ ও প্রলোভন থাকা সত্ত্বেও লূত এর ধনৈশ্বর্য ও সমৃদ্ধির প্রতি আকৃষ্ট হয়েছিলেন এবং সেখানেই নিজের ঘর বাঁধার সিদ্ধান্ত নিয়েছিলেন। একদিন মানুষের ছদ্মবেশে দুইজন ফেরেশতা সাদুম শহরে আসলেন। আল্লাহ তাদের পাঠিয়েছিলেন শহরটি তদন্ত করতে এবং সেখানে কোনো ধার্মিক লোক আছে কিনা তা দেখতে। লূত তখন শহরের ফটকে বসেছিলেন। তিনি ফেরেশতাদের দেখে তাদেরকে তার নিজের বাড়িতেই মেহমান হওয়ার দাওয়াত দিলেন। কিন্তু সাদুমের পুরুষেরা সেই মেহমানদের স্বাগত জানাতে আগ্রহী ছিল না। তারা লূতের কাছে দাবি করল যেন মেহমানদের তাদের হাতে তুলে দেওয়া হয়, যাতে তারা তাদের সাথে যৌন নির্যাতন ও কুকর্ম করতে পারে। ফেরেশতারা হস্তক্ষেপ করলেন এবং লূত ও তার পরিবারকে সদমের সেই লোকদের হাত থেকে রক্ষা করলেন। তারা লূতকে হুঁশিয়ার করে দিয়ে বললেন, এই শহরের পাপাচারের কারণে আল্লাহ এটিকে ধ্বংস করতে যাচ্ছেন, এবং তারা তাকে যত দ্রুত সম্ভব শহর থেকে বেরিয়ে যেতে বললেন। লূত ও তার পরিবার সেখান থেকে পালিয়ে বাঁচলেন, কিন্তু তারা তাদের বন্ধুবান্ধব ও প্রতিবেশীদের তাদের সাথে যাওয়ার জন্য রাজি করাতে পারলেন না। পরদিন সকালে আল্লাহ সাদুম ও তার পার্শ্ববর্তী শহর আমুরার উপর আগুন ও গন্ধক বর্ষণ করলেন এবং সেই শহর ও তার সমস্ত বাসিন্দাদের ধ্বংস করে দিলেন। লূতের স্ত্রী পালানোর সময় ফেরেশতাদের আদেশ অমান্য করে পিছন ফিরে তাকিয়েছিলেন বলে তিনি লবণের খাম্বায় পরিণত হলেন। তবে সাদুমের সেই ধ্বংস থেকে কেবল লূত ও তার দুই মেয়ে বেঁচে ফিরলেন। সাদুম ধ্বংস হওয়ার পর লূত ও তার কন্যারা পাহাড়ের একটি গুহায় বসতি স্থাপন করলেন। তারা কাছের শহর সোয়ারে থাকতে ভয় পাচ্ছিলেন, কারণ সেখানকার লোকদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা ছিল। লূতের কন্যারা তাদের ভবিষ্যৎ এবং স্বামী পাওয়ার সম্ভাবনা নিয়ে চিন্তিত হয়ে তাদের পিতাকে আঙুর রস খাইয়ে মাতাল করলেন এবং তার মাধ্যমে সন্তান ধারণ করলেন। এটি ছিল একটি গুনাহ ও লজ্জাজনক কাজ। কিতাবুল মুকাদ্দাস অনুযায়ী মাতাল হওয়া এবং জিনাহ করা দুটি বড় গুনাহ। হজরত লূতের জীবন থেকে আমরা অনেক শিক্ষা পেতে পারি। আসুন এখানে 3টি শিক্ষা দেখি। 1. আল্লাহর গজব। সাদুম ও আমুরা শহর যেমন তাদের পাপাচারের কারণে আল্লাহর গজব দেখেছিল এবং তিনি আগুন পাঠিয়ে তাদের ধ্বংস করেছিলেন, ইনজিল শরীফ আমাদের বলে যে একইভাবে কিয়ামতের বিচারের পর পাপিষ্ঠ বা দুষ্ট লোকেরা আল্লাহর গজব দেখতে পাবে, যখন তাদের আগুনের হ্রদ বা দরিয়ায় নিক্ষেপ করা হবে, যা হল জাহান্নামের প্রতীক। 2. আল্লাহর নাজাত। সদমের মতো গুনাহে ভরা শহরের ধ্বংস থেকে লূত ও তার পরিবারকে রক্ষা করার জন্য আল্লাহ যেমন তার ফেরেশতাদের পাঠিয়েছিলেন, ঠিক তেমনি এই গুনাহে ভরা দুনিয়ার উপর আল্লাহ যে ধ্বংস পাঠাবেন তা থেকে আমাদের রক্ষা করার জন্য তিনি ঈসা মসিহকে এই পৃথিবীতে পাঠিয়েছেন। 3. ঈমানের গুরুত্ব। জীবনের ভুল ও ব্যর্থতা সত্ত্বেও কিতাবুল মুকাদ্দাসে হজরত লূতকে একজন ঈমানদার ব্যক্তি হিসেবে গণ্য করা হয়েছে। আল্লাহর বিচারের হাত থেকে তার ঈমানের কারণে তিনি যেভাবে রক্ষা পেয়েছিলেন তার উদাহরণ হিসেবে ইনজিল শরীফে তার কথা উল্লেখ করা হয়েছে। যদিও তিনি গুনাহগার লোকদের মাঝে বাস করতেন, তবুও তিনি আল্লাহর উপর নিজের ঈমান বজায় রেখেছিলেন। এটি আমাদের জন্য একটি শিক্ষার বিষয়।
আমরাও অনেক গুনাহগার মানুষের মাঝে বাস করি, কিন্তু আমাদের ঈমান অটুট রাখতে হবে এবং তাদের আচরণ নকল করা যাবে না। আমাদের ঈসা মসীহর উপর ঈমান রাখতে হবে এবং আল্লাহ আমাদের ধ্বংস থেকে রক্ষা করবেন। আসুন, আমাদের চারপাশে অবিশ্বাস দেখলেও আমরা নিজেদের ঈমানকে মজবুত রাখি। এটিই হলো হযরত লূতের ঘটনা। আমরা আশা করি আপনি এটি থেকে কিছু শিখতে পেরেছেন। পাক কিতাবের এই ঘটনা যদি আপনার ভালো লেগে থাকে, তবে ভিডিওটি লাইক করুন। আপনি যদি ঈসা মসীহ সম্পর্কে আরও জানতে চান, তবে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতে পারেন। আপনি যদি নিজেই ইনজিল শরীফ পড়তে চান, তবে আমাদের ওয়েবসাইট প্রকাশিতসত্য.com ভিজিট করতে পারেন। মাবুদ আল্লাহ, তার নাজাতের রহমত যা তিনি একমাত্র ঈসা মসীহের মধ্যে দিয়ে দিয়েছেন, সেই রহমত আপনার ওপর বর্ষিত হোক। আমিন।